গেছে, বলেছে তোমরা যোগ্য, তোমাদের চাকরি হওয়া উচিত। আর যখন মমতা ব্যানার্জি চাকরিটা দিচ্ছেন তখন তাদের বিরুদ্ধে মামলা করছে। এই হচ্ছে সিপিএম। দেখুন, সুজন চক্রবর্তী সিপিএম এর, এই এদের সঙ্গে বসে আছে, SL/ST, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, যাদের বিরুদ্ধে মামলা লড়ছে। কি নাম? শামীম, ওর নাম কি? শামীম আহমেদ না ওই ফিরদৌস শামীম, সে দাঁড়িয়ে আছে এদের সঙ্গে, এই গ্রুপের সঙ্গে, আর এর বিরুদ্ধে মামলা লড়ছে এখন। শামীম শুধু দাঁড়িয়ে থাকেনি, শামীম পোস্ট করেছে, ফিরদৌস শামীম অ্যাডভোকেট পোস্ট করেছে, প্রতিটি যোগ্য চাকরি প্রার্থীর পদ সুগম হোক। এই ছেলেগুলি, এই গ্রুপের ছেলেরা তাদের বিরোধিতা করছে এখন। আদালত এটা দেখবেন না? এটা তো বিচার ব্যবস্থার অবমাননা। সাধারণ গরিব ঘরের কর্মপ্রার্থীদের সামনে যদি আইনি ব্যবস্থা এই চূড়ান্ত দ্বিচারিতা দেখায়, সাধারণ মানুষ কোথায় যাবে? এক পক্ষের হয়ে সেখানে যাচ্ছে, আরো কিছু অভিযোগ তারা করেছেন, তাদের লয়ার হয়ে যাচ্ছেন, আবার সরকার চাকরি দেওয়ার পর তাদের উল্টো দিকের হয়ে চাকরি ঠেকাতে নামছেন। কি করে হতে পারে? নওশাদ সিদ্দিকী তাদের সঙ্গে বসে, যদিও নওশাদ সিদ্দিকী তাদের চাকরির বিরুদ্ধে কোনো কোর্টে টোটে গেছেন বলে আমি জানি না, মানে আমি অ্যাটলিস্ট জানি না। তো তাহলে আমার বক্তব্য হচ্ছে, আদালত অবমাননা হয়েছে কি হয়নি সে তো কোর্টে ঠিক হবে, বুঝলাম, আমি অ্যাটলিস্ট করিনি। আদালতে যদি এই ছেলে মেয়েগুলি বিক্ষোভ করে থাকে, কোনো বিচারপতিকে কোনো রকম আপত্তিকর কথা বলে থাকে, অন্যায় কাজ করেছে, কোনো অবস্থায় সমর্থন করি না। কিন্তু এই আইনজীবীদের এই দ্বিচারিতা, আপনি বলতে পারেন যে এটা প্রফেশনাল ব্যাপার, কোন লয়ার কখন কার হয়ে দাঁড়াবেন তার পেশাগত স্বাধীনতা আছে, কিন্তু নৈতিক স্বাধীনতা আছে কি? মরালি কি তারা ঠিক কাজ করছেন? যে গরিব ছেলে মেয়েগুলো ধর্নায় বসলো চাকরি চেয়ে, আপনারা তাদের মঞ্চে গেলেন, তাদেরকে বললেন যোগ্য, তাদের হয়ে লড়লেন, কিন্তু আপনাদের লড়াইয়ের দরকার হলো না যখন মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পারলেন এবং এই যোগ্য ছেলে মেয়েগুলিকে চাকরি দিলেন, রেকমেন্ডেশন লেটার দিয়ে দিলেন, তখন আপনারাই, এই বিকাশ বাবুরা, এই শামীমরা তাদের চাকরি আটকাতে নামলেন। সেই জায়গা থেকে যে কোনো মানুষের একটা যন্ত্রণা কাজ করবে, নিশ্চয়ই তার মানে কোর্ট চত্বরে আপত্তিকর বিক্ষোভ হতে পারে না, কোনো বিচারপতির প্রতি খারাপ কথা প্রশ্নই ওঠে না, এগুলোর তীব্র বিরোধিতা করছি। কিন্তু সেই বিরোধিতার আড়ালে সিপিএম বা এদের এই দ্বিচারিতা যেন ঢাকা না পড়ে। গতকাল কোর্টে ওদের তরফে, মানে আমার উল্টো দিকের লোকের তরফে একজন আইনজীবী, বর্ষিয়ান আইনজীবীকে দেখলাম কোর্টে দাঁড়িয়ে বড় বড় কথা বলছেন। আরে দুদিন আগে তো আপনিও প্রফেশনালি এই গ্রুপটার হয়ে আইনজীবী ছিলেন, আপনার লজ্জা করলো না কাল কোর্টে দাঁড়িয়ে উল্টো কথা বলতে? আর বললেই তখন বলবে কোর্টে নোটিশ দেবেন। এসব নোটিশ ফোটিশ দিয়ে আমাকে থামিয়ে রাখা যাবে না। রুল নিয়ম শ্রদ্ধা করি, রুলের যা যা করার আমি ল অ্যাবাইডিং সিটিজেন আমি করব।